পিছনে যান না, সামনে যাবো তো, সামনে যান, সামনে যান। আমরা একসাথে কাজে কাজ মিলে আমরা কাজ করেছি এবং এই যে কাজ করতে যে আমাদের মধ্যে যে একজনে আরেকজনের প্রতি শ্রদ্ধা, আস্থা, বিশ্বাস এই জিনিসটা তৈরি হয়েছে এবং আমরা হলো যে এই সেনাবাহিনীর লোকজন যারা আছে তারা বিজেপিতে আছে, তারা রেলে আছে, বিভিন্ন জায়গা থেকে তারা কাজ করে, ডিজিএফএতে কাজ করে, তারপরে এসএসএফে কাজ করে, যেখানে হলো পুলিশের লোকজনও কাজ করে। তো আমাদের কিন্তু এরকম কর্মক্ষেত্র কিন্তু বিভিন্ন জায়গায় এবং কোনো জায়গায় আমাদের হলো তেমন কোনো হলো যে আমরা সিদ্ধিভাবে জড়িত আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কে যাতে কোনো ধরনের চিন না ধরে বা এখানে যাতে কেউ কোনো ধরনের হলো ভুল সৃষ্টি করতে না পারে, সেই জন্য আমাদের সবাইকে সচেতন যাতে থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই জিনিসটা বলার জন্যই আমরা দুজন মূলত এসেছি অন্যান্যদেরকে নিয়ে এবং এইখানে যারা হলো আমাদের সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা যারা আছে, পুলিশের যারা সিনিয়র কর্মকর্তা আছে, তাদেরকে নিয়ে আমরা মত বিনিময় করেছি। আমরা আমাদের বক্তব্য এখানে 31 তারিখ যে ঘটনাটা ঘটেছে সেটা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা সবাই জানেন, দেশবাসী জানেন, মাননীয় প্রধানমন্ত্রী একটা জয়েন্ট ইনকোয়ারি টিম গঠন করে দিয়েছে এবং সেই টিমের প্রতি আমার বিশ্বাস, পুলিশ আপনাদেরও আস্থা আছে, সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরও সেই টিমের প্রতি আস্থা আছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী গতকালও যে ভিকটিমের মাকে আশ্বস্ত করেছে যে না তদন্ত হচ্ছে এবং যেই দোষী সাব্যস্ত হবে তার উপযুক্ত বিচার হবে। তা আমরা সেই জন্য পুলিশের পক্ষ থেকে বা সেনাবাহিনীর পক্ষ থেকে এমন কিছু আমরা করব না যাতে করে যে এই যে একটা নিরপেক্ষ তদন্ত হচ্ছে এটা যাতে প্রশ্ন দিতে, কারণ যে ঘটনা ঘটেছে এটাতে যদি কেউ যদি দোষী সাব্যস্ত হয় তার বিচার আইন অনুযায়ী হবে। আমরাও যেমন দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারাও সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তা আমরা এই ঘটনাটাকে নিয়ে যাতে আমাদের মধ্যে কোনো ধরনের ভুল বুঝাবুঝি না হয়, কেউ যাতে আরেকজনকে হলে যে সন্দেহ না করে, অন্য কোনো কিছু যাতে না হয়, সেই জন্যই আমাদের আসে। এবং আমরা যে আজকে এসে কথাই বলে গেলাম তা না, কিন্তু আমরা বলে দিয়েছি যে আজকে থেকে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যারা আছে, যেখানে যেমন আনসার, বিজিবিও আমরা হলো যৌথভাবে কাজ করব। আপাতত হলো যে কক্সবাজার শহরে হয় বা মেরিন ড্রাইভে হয় বা অন্য জায়গায় যেতে হয়, পুলিশ এবং সেনাবাহিনী একসাথে এবং এটা শুরু করে দিয়েছে। এই ধরনের হবে আমাদের মধ্যে যাতে এইটা ঘটনা নিয়ে আমাদের, কারণ হলো যে যেহেতু বিষয়টা তদন্তের দিক, তাদেরকে তদন্ত করতে এইখানে হলো আমরা এটা বিশ্বাস করি যে এখানে হলো কোনো ধরনের ইনফ্লুয়েন্স হবে না, কেউ কিছু এটাকে হলো যে অন্য দিকে হলো ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করবে না, এটা হলো তার নিজস্ব গতিতে। আর আমাদের সম্পর্কের মধ্যে যাতে এটা হলো কোনো ধরনের ভুল বুঝাবুঝি।
যে দুজন আছে, একজন সেনাবাহিনী আছে, একজন পুলিশ আছে, এখানে যাই হলো কেউ এটা নিয়ে কোনো আলোচনা করা উচিত হবে। যে আলোচনার কোনো রেজাল্ট আসবে না, মনোমালিন্য হবে, এ ধরনের কোনো কিছু আমাদেরকে এই কাজ আমরা অতীতেও করেছি, এখনও আমাদেরকে দেশের যে কোনো প্রয়োজনীয়গুলো একসাথে কাজ করতে হবে ভবিষ্যতেও করতে হবে। এবং এখান থেকে পুলিশের আইজিপির পক্ষ থেকে যে জিনিসটা বলা হয়েছে, ওনারা যেটা বলেছেন যে এই ধরনের ঘটনা এইটি যাতে শেষ হয়, ভবিষ্যতে যাতে এই ধরনের আর পুনরাবৃত্তি না হয়, সেইটার জন্য ওনাদের যা করণীয় সেই জিনিসটা করবে। আমাদের পক্ষ থেকে এমন কোনো কিছু হবে না যে এই সম্পর্কের মধ্যে সামান্যতম ভুল বুঝাবুঝি বা কোনো হতে পারে, আমরা এই সম্পর্ক নষ্ট করতে পারবো। তো এই ব্যাপারটাই বলার জন্য এখানে যদিও সংখ্যায় কম, বাট রিপ্রেজেন্টেশন হিসেবে এখানে পুলিশ, এপি ব্যাটালিয়ানের বিজিবি এবং আমাদের সেনাবাহিনীর লোকজন আছে, তো এখানে মিডিয়ার লোকজন আছে, আমাদের যে সম্পর্ক সেটি হলো বলতে আমি মনে করি সবাই এটা বুঝতে পেরেছি নাকি। তো আমাদের যে গত 21 জুলাই যে সেটা আমরা কখনোই করতে তো সেটার জন্য তো রাষ্ট্র সরকার যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা নিচ্ছে, কারণ আমরা সেটা সবাই সমর্থন করি। সরকার যে উদ্যোগ নিয়েছে সরকার, তারা ইনকোয়ারি কমিটি করেছেন, সরকার তারা দায়িত্ব পালন করছেন, তারা ইনকোয়ারি করছেন। তারপরে এই ঘটনার প্রেক্ষিতে ইনকোয়ারি কমিটিকে রিকমেন্ডেড যে সুপারিশ সেই সুপারিশ অনুযায়ী সরকার ব্যবস্থা সেটা সেভাবেই চলছে। এবং যেটা আমরা বলতে চাই দুজনে মিলে যে এটাকেও আমরা প্রভাবমুক্তভাবে করতে চাই, তাতে করে সচিত ঘটনাটা বেড়ে যায়। এটা হলো একটা দিক। আর একটা দিক হলো যে আমাদের যেটা দুটা পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বাংলাদেশ যত আমাদের ইউনিফর্ম বাহিনী আছে আমরা গত 50 বছর ধরে ঐতিহাসিকভাবে একসঙ্গে দায়িত্ব পালন করে দেশের যত কষ্টের সময় দায়িত্ব পালন করেছি, চ্যালেঞ্জের সময় দায়িত্ব পালন করেছি, বিভিন্ন হুমকির সময় দায়িত্ব পালন প্রাকৃতিক দুর্যোগে সে এখনও করছে। ওই যে করোনায় সেনাবাহিনী এই বন্যা, এবং আমরা দেখা যায় বছরে এই 2-3 বারই প্রায় আমাদের দেশকে দ্রুত উন্নত তারা যেটা হলে বের করে নেবে সেই অনুযায়ী। ঠিক আছে, এখানে ধরেন সেনাবাহিনী বা পুলিশের মধ্যে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই জন্যই আমাদের ঠিক আছে। সাংবাদিক ভাইদেরকে বলছি
চলেন আর কি